ওকে, আমরা এই 2.8 এই টপিকটা শেষ করলাম। এবার আমরা লাস্ট যে টপিক, এটা কোনো টপিক নাম্বার নাই, এটা হচ্ছে লাস্ট যে নামটা দিয়েছি, এটা হচ্ছে গ্রাফস। হ্যাঁ, এই গ্রাফসটা মেনলি সিকিউ নামে একটা টপিক আমি দেখাতে চাচ্ছি। এই সিকিউ এই টপিকটা নিয়ে আমি গ্রাফ বা আদার্স কি কি বিষয়গুলো হয় আমি সেটা একটু দেখাই। দেখো, নর্মালি এই চ্যাপ্টারে সিকিউ, এই যে সিকিউ সিকিউ যে আসে এই চ্যাপ্টার থেকে, যে যে টাইপের গুলো সিকিউ আসে, এই টোটাল সিকিউ গুলাকে দুইটা টাইপে ভাগ করা যায়। হ্যাঁ, একটু লক্ষ্য রাখো, এই চ্যাপ্টারের সিকিউ গুলাকে টোটাল দুইটা টাইপে আমি ভাগ করব। একটা প্যাটার্ন হচ্ছে গ্রাফস টাইপ। হ্যাঁ, একটা টাইপ হচ্ছে গ্রাফস, আর আরেকটা টাইপ হচ্ছে র্যান্ডম টাইপ। আমি নাম দিছি হচ্ছে এটা র্যান্ডম টাইপস। র্যান্ডম টাইপস, এবার ভালো করে বুঝো, এক্সামে যত ধরনের সিকিউ আসে এই চ্যাপ্টারে, ওই সব সিকিউগুলোকে আমি দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে গ্রাফস আর একটা হচ্ছে র্যান্ডম। তো গ্রাফস টাইপের যে সিকিউগুলা, এইটা ধরো যে আসে 70%। হ্যাঁ, আর র্যান্ডম টাইপের যে সিকিউ, এটা আসে হচ্ছে 30%। মানে 100টা কোশ্চেন যদি হয়, তার মানে 70টা কোশ্চেন হচ্ছে গ্রাফ রিলেটেড, আর বাকি 30টা হচ্ছে র্যান্ডম টাইপের থিওরিটিক্যাল লেখা বেসড, মানে ম্যাথমেটিক্যালি, আর র্যান্ডম টাইপ আমি নাম দিয়েছি। এবার দেখো, এই যে গ্রাফ, এই গ্রাফের আবার তিনটা প্যাটার্ন আছে। একটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। এটা কি দিয়েছি? ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। এরপরে আরেকটা প্যাটার্ন হচ্ছে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ। হ্যাঁ, আরেকটা প্যাটার্ন হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটা এভাবে দেয়, এস ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। ক্লিয়ার? এখন আমি এই যে কয়েকটা প্যাটার্নের গ্রাফের কথা বলতেছি, এখানে এখানে লক্ষ্য রাখো, গ্রাফ নিয়েই আমরা আজকের এখানে আলোচনা করব। আর র্যান্ডম টাইপ যে লিখেছি, এই র্যান্ডম টাইপ সিকিউগুলোকে আমি তিনটা প্যাটার্নে ভাগ করব। তিনটা প্যাটার্ন কি কি? একটা হচ্ছে রেসিং টাইপ, একটা রেসিং টাইপ, অথবা ওভারটেকিং ওভারটেকিং টাইপ, অথবা ক্যাচিং ক্যাচিং মানে ক্যাচিং টাইপ। যখন ম্যাথ করব তখন জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, এরপরে থার্ড আরেকটা টাইপ আছে হচ্ছে ফলিং টাইপ। আরেকটা টাইপ আছে হচ্ছে এখানে থ্রোয়িং। আচ্ছা, ফলিং আর থ্রোয়িং একই দিলাম। হ্যাঁ, ফলিং অ্যান্ড থ্রোয়িং, এই দুটা মিলে একটা টাইপ, আর এই তিনটা মিলে হচ্ছে একটা টাইপ। তার মানে র্যান্ডম টাইপের সিকিউ আসে দুই ধরনের, আর গ্রাফ রিলেটেড সিকিউ আসে আসে হচ্ছে তিন ধরনের গ্রাফ হয়। তো তিন ধরনের যে গ্রাফটা হয়, এই তিন ধরনের গ্রাফের মধ্যে 70%-এর মধ্যে যদি এইগুলো আবার 100টা কোশ্চেন ধরি, তাহলে দেখা যাবে যে 80% 80% কোশ্চেন হয় ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ রিলেটেড, অ্যান্ড আর ধরলাম 18% কোশ্চেন হয় অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম রিলেটেড গ্রাফের, আর মাত্র 2% কোশ্চেন হয় ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের। হ্যাঁ, আমরা সার্বিক একটা আইডিয়া নিলাম, মানে অল এভারেজ একটা আইডিয়া নিলাম যে এই চ্যাপ্টারের সিকিউগুলো কেমন হয়, কোন পার্ট থেকে কত বেশি সিকিউ আসে। আর লাস্ট পার্টটা দেখো, এই রেসিং টাইপের সিকিউ আসে। এখানে যদি 100% ধরি, এখানে দুইটা মিলে যদি 100টা কোশ্চেন হয়, তার মধ্যে রেসিং টাইপের কোশ্চেন আসবে হচ্ছে 80%, আর বাকি 20% হচ্ছে ফলিং থ্রুইং টাইপের। হ্যাঁ, এবার দেখো, এই যে টাইপ দেখলাম না, এই টাইপের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গ্রাফ। আমরা গ্রাফ রিলেটেড একটা থিওরি দেখা, তারপর গ্রাফ রিলেটেড সিকিউ দেখাবো, দেন র্যান্ডম টাইপের কিছু সিকিউ আমরা প্র্যাকটিস করব ডে বাই ডে। আচ্ছা, তাহলে এখন আমরা গ্রাফস নিয়ে একটু আইডিয়াটা আমরা জেনারেট করি। সেই টপিকটা লেখা ছিল এখানে গ্রাফ। হ্যাঁ, তাহলে আমরা গ্রাফ এখন একটু বোঝার ট্রাই করব। আমরা বোর্ডটা একটু ক্লিন করি। হ্যাঁ, আমাকে একটু টাইম দিয়ে সহযোগিতা করবা। আচ্ছা, এই যে গ্রাফ রিলেটেড সিকিউর কথা যে বললাম, আমরা একটু আগে দেখালাম যে তিন ধরনের গ্রাফ পাওয়া যায়।
একটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, একটা অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ, আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। এই তিনটা গ্রাফের চেহারা দেখেই যেন তুমি বলতে পারো কোনটা কি ভার্সেস গ্রাফ। হ্যাঁ, তাহলে দেখো এই গ্রাফ হচ্ছে, আমি যদি সাইড নোটে প্রথমেই দেখাই, ভেলোসিটি এরকম গ্রাফ যদি তুমি কোথাও দেখো, এভাবে এদিকে ভেলোসিটি দেখায়, এদিকে টাইম দেখায়, গ্রাফের প্যাটার্ন গুলা এইরকম এইরকম এরকম এরকম হতে পারে। এই ধরনের গ্রাফটা এটা আমি দিলাম না। এরকম টাইপের হলে এটাকে নর্মালি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ বলে। আর গ্রাফের চেহারাটা যদি এরকম হয়, এরকম 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 টাইপের হয়, তাহলে ওটা হবে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ। আর গ্রাফের চেহারাটা যদি এরকম হয়, এরকম এরকম, তাহলে এগুলো হবে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। বুঝতে পারছো? এবার গ্রাফ রিলেটেড সিকিউর জন্য আমরা গ্রাফ কিভাবে ফর্ম করি, কিভাবে প্র্যাকটিক্যালি একটা গাড়ি যখন মুভ করে সেখান থেকে কিভাবে গ্রাফটা ফর্ম হয়, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি। লক্ষ্য রাখো, আমরা ধরি এই একটা রাস্তা, এই রাস্তার উপর একটা কার আছে। হ্যাঁ, এই যে কারটা আছে, এই কারের একদম ফার্স্ট মোমেন্টে, ইনিশিয়াল মোমেন্টে ভেলোসিটি দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড। এখন প্রথম 2 সেকেন্ড পরে এই গাড়ির ভেলোসিটি ইনক্রিজ হয়ে, যখন গাড়িটা এখানে আসছে তখন ভেলোসিটি ইনক্রিজ হয়ে হয়েছে কত, 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরপরে আরো 2 সেকেন্ড পরে গাড়িটা এখান থেকে আরো 2 সেকেন্ড পরে, হ্যাঁ, এখান থেকে আরো 2 সেকেন্ড পরে গাড়িটা আরো সামনে যাবে এবং ভেলোসিটি আরেকটু বৃদ্ধি পেয়ে এই কন্ডিশনে আইসা ভেলোসিটি হইল ধরো যে 4 মিটার পার সেকেন্ড। এরপরে আরো দুই সেকেন্ড এই গাড়িটার ভেলোসিটি আর বৃদ্ধি পায়নি, হয়েছে কি, ভেলোসিটি এখানে আইসাও কতই আছে, 4 মিটার পার সেকেন্ডই আছে। হ্যাঁ, এরপরে লক্ষ্য রাখো, এরপরে গাড়িটা এখানে যখন আসছে তখন ভেলোসিটি, এই পরের 2 সেকেন্ডে ভেলোসিটি এখানে যখন আসছে, ভেলোসিটি হয়েছে তখন 4 থেকে কমে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরপরে গাড়িটা যখন আরো একটু সামনে মুভ করছে 2 সেকেন্ড ধরে, তাহলে সেই 2 সেকেন্ড পরে এখানে এসে ভেলোসিটি হয়েছে আবার সে পুনরায় ওই ইনিশিয়ালের মতো 0 মিটার পার সেকেন্ড। এই গ্রাফে একটু লক্ষ্য করো, এই গ্রাফে এ, বি, সি, ডি, ই, এফ, এই কয়েকটা পয়েন্ট দিলাম। হ্যাঁ, এই প্রত্যেকটা পয়েন্ট গুলাতে দেখো, প্রথমে এ বি পার্টে 2 সেকেন্ড টাইম লাগছে এবং ভেলোসিটি ইনক্রিজ হয়েছে। বিসি পার্টে 2 সেকেন্ড খরচ করেছে এবং ভেলোসিটিও 2 থেকে বৃদ্ধি পেয়ে 4 হয়েছে। এবার লক্ষ্য করো, সি আর ডি পার্টে এখানে হয়েছে কি, টাইম কত ছিল, টাইম 2 সেকেন্ডই আছে, টাইম 2 সেকেন্ড বৃদ্ধি পাইছে, ভেলোসিটি 4ই আছে। পরেরটা দেখো, টাইম আরো 2 সেকেন্ড বৃদ্ধি পাইছে, ভেলোসিটি 4 থেকে কমে কত হয়েছে, 2। এবার দেখো আরো 2 সেকেন্ড যাওয়ার পরে ভেলোসিটি 2 থেকে কমে কত হয়েছে, 0। তার মানে বোঝা যাচ্ছে এইটুকু পার্টে ভেলোসিটি ইনক্রিজ হয়েছে, এইটুকু পার্টে ভেলোসিটি সেম ছিল, আর এইটুকু পার্টে ভেলোসিটি আবার ডিক্রিজ হয়েছে। হ্যাঁ, তাহলে এইটুকু পার্টে হচ্ছে অ্যাক্সিলারেশন কাজ করছে, এইটুকু পার্টে কাজ করেছে হচ্ছে অ্যাক্সিলারেশন। এইটুকু পার্টে ভেলোসিটি বৃদ্ধি পায়নি, তার মানে অ্যাক্সিলারেশন কাজ করে নাই। অ্যাক্সিলারেশন যদি কাজ না করে, ভেলোসিটি যদি বৃদ্ধি না পায়, সেখানে সেই ভেলোসিটির নাম হবে ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি, ক্লিয়ার? আর এইটুকু পার্টে দেখো ভেলোসিটি কমে গেছে, তার মানে ডিসেলারেশন কাজ করছে, এটাও লেখা রাখি, ডিসিলারেশন কাজ করেছে। হ্যাঁ, এইটুকু বিষয়টা এখন মাথায় রাখো। এই যে গাড়িটা এভাবে যে চলছিল, সেটাকে যদি আমি গ্রাফে ফর্ম করি, তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফে এই ডাটাগুলো ইনপুট দেওয়ার আগে এই ডাটাগুলো একটা টেবিল বা চকের মধ্যে আমি নিয়ে আসি। হ্যাঁ, দেখো কিভাবে টেবিল বা চকের মধ্যে নিয়ে আসতেছি। আমি কি ভার্সেস কি গ্রাফ করতে চাচ্ছি, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। এবারে দেখো, এখানে আমি দিলাম টাইমকে ডিনোটস করা হয় টি দিয়ে,
আর এই পাশে এখানে লিখতে হবে টাইমের ইউনিটটা, দ্যাট ইজ সেকেন্ড। আর নিচে লিখবো হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড ইউনিটে ভেলোসিটি গুলো ইনপুট দিব। এবার লক্ষ্য রাখো গ্রাফ, এই যে এই প্যাটার্নে প্রথমে টাইমটা জিরো ছিল, ভালো করে বুঝো। টাইমটা যখন এই পয়েন্টে টাইমটা যখন জিরো, তখন ভেলোসিটি কত? ভেলোসিটিও জিরো। হ্যাঁ, এই পয়েন্টের সময় যখন শুরু হয়েছে সেই মোমেন্টে টাইমের ভ্যালুটা হচ্ছে জিরো, আর ওই মোমেন্টে ভেলোসিটির ভ্যালু হচ্ছে সেটাও জিরো। এবার টাইম যখন 2 সেকেন্ড খরচ করে ফেলছে, যখন বি পয়েন্টে আসছে আফটার 2 সেকেন্ডস, তখন তার ভেলোসিটি হয়েছে কত? ভেলোসিটি হয়েছে এই যে 2 মিটার পার সেকেন্ড। এবার টাইম এখান থেকে আরো 2 সেকেন্ড, তার মানে শুরু থেকে কত? 2 4। টাইম যখন 4 সেকেন্ড খরচ করছে, তখন ভেলোসিটি 4 সেকেন্ডের জন্য এখানে কত হয়েছে? ভেলোসিটি হয়েছে 4 মিটার পার সেকেন্ড। টাইম আরো 2 সেকেন্ড পরে 4 থেকে বেড়ে যখন কত হয়েছে? 6 হয়েছে। টাইম যখন 6 হয়েছে, ভেলোসিটি তখন কতই আছে? 4ই আছে। এবার দেখো, টাইম যখন 6 থেকে বৃদ্ধি পেয়ে 2 বৃদ্ধি পেয়ে 8 হয়েছে, ভেলোসিটি তখন 2। টাইম যখন 8, ভেলোসিটি তখন 2। এবার এই 8 থেকে যখন আরো 2 বৃদ্ধি পেয়ে 10 হয়েছে টাইম, টাইম যখন 10, তখন ভেলোসিটি কত? ভেলোসিটি তখন 0। ক্লিয়ার? এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে এই গাড়িটা যেভাবে চলেছে তাকে গ্রাফে প্লট বা গ্রাফে দেখানোর জন্য আমার ইনিশিয়ালি এরকম একটা টেবিলে এই ডাটাগুলো আমি কালেক্ট করলাম। হ্যাঁ, এই টেবিল থেকে এবার আমরা কি করব? এই যে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা আঁকবো। দেখো, এই গ্রাফটা আঁকানোর জন্য প্রথমে আমি এখানে একটা লাইন টেনে নিই। এই বরাবর, এই অ্যাক্সিস বরাবর দেখালাম আমি টাইম। হ্যাঁ, এই অ্যাক্সিস বরাবর দেখালাম টাইম। টাইম লিখে এভাবে ব্র্যাকেটে কি দিতে হবে? টাইমের যে ইউনিট সেকেন্ড সেটা দিয়ে এভাবে এভাবে অ্যারো সাইন দিয়ে দেখাইতে হবে। আর এই বরাবর দিব আমি ভেলোসিটি। ভেলোসিটি দিয়া এই ব্র্যাকেটে দেখাইতে হবে তার ইউনিট দিয়ে এভাবে অ্যারো সাইন দিতে হবে। ক্লিয়ার? এবার দেখো, এই যে গ্রাফটা আমি আঁকাইতে চাচ্ছি, ড্র করতে চাচ্ছি, সেই গ্রাফে এই ডাটাগুলো আমি কিভাবে মানে ইনপুট দিয়ে একটু লক্ষ্য রাখো। আচ্ছা, এবার লক্ষ্য করো, আমি এই ডাটাগুলা গ্রাফে প্লট করতে চাচ্ছি। গ্রাফে যখন আমি এটা দেখতে চাই, তখন এই গ্রাফে আগে কি করতে হবে? পয়েন্টিং করতে হবে বা মার্ক আউট করে নিতে হবে। তাই আমি প্রথমে এই টাইমের লাইনটা মার্ক আউট করে নিতে চাই। দেখো, এখানে সর্বোচ্চ টাইম দেখতে পাই কত? সর্বোচ্চ টাইম হচ্ছে 10। তাহলে এই গ্রাফে আমি 10 পর্যন্ত দাগ টানবো, মার্ক আউট করব। তাহলে লাস্ট মোমেন্টে এটা হচ্ছে আমি 10 ধরলাম। 10 ধরলে প্রত্যেকটা টাইম ইন্টারভাল কত করে আছে? 2 করে। হ্যাঁ, তারপর 10 ধরলে মাঝে হচ্ছে 2 4 6 8 10। তার মানে এটাকে ধরলাম আমি 2, এটাকে ধরলাম 4, এটাকে ধরলাম 6, এটাকে ধরলাম 8, আর ওটা তখন 10। আর অরিজিন পয়েন্টটা হচ্ছে 0। এবার ভেলোসিটির লাইনটা মার্ক আউট করব। দেখো, ভেলোসিটিতে ম্যাক্সিমাম ভেলোসিটি কত দেখা যাচ্ছে? ম্যাক্সিমাম ভেলোসিটি যে 4, আর ইনিশিয়ালি 0, আর ইন্টারভাল গুলা কত করে আছে? 2 কইরা। তাহলে প্রথমে আমি দিলাম এই যে 2, আর তারপরে দিলাম এই যে 4। ক্লিয়ার? আশা করি দেখতে পাচ্ছ। দেখতে না পারলেও একটু বুঝে নাও। এবার লক্ষ্য করো, এটা আমি একটু বড় করে দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। এটা আমি এইভাবে দিই। হ্যাঁ, এইভাবে দিলে ভালো হবে। এই এই মার্ক আউটটা আমি এইভাবে করি, তাহলে ক্লিয়ার হবে। ভেলোসিটি মিটার পার সেকেন্ড, এইভাবে দিই। হ্যাঁ, তাহলে ওখানে জিনিসটা দেখা যাবে। তাহলে এখানে কত? এখানে হচ্ছে 2, আর এখানে কত? 4। এবার লক্ষ্য করো, এই ডাটাগুলো আমি গ্রাফে এখন ফেলবো কিভাবে? দেখো, এবার টাইম যখন ইনিশিয়ালি 0, ভেলোসিটি তখন সেটাও 0। তার মানে প্রথম পয়েন্টটা পাইলাম এই অরিজিনে, এখানে টাইম আর ভেলোসিটি দুটাই কি? 0। এই একটা পয়েন্ট পাইলাম। পরেরটা দেখো, ভেলোসিটি যখন টাইম যখন 2, ভেলোসিটি তখন তার ভ্যালু 2। তার মানে টাইম 2, মানে টাইমের লাইন থেকে 2 থেকে উপরের দিকে নিয়ে গেলাম, আর ভেলোসিটি 2 থেকে এইদিকে নিয়ে আসলাম। এই দুটা লাইন এই যে এখানে মিলে গেল। তাহলে এই একটা পয়েন্ট পাইলাম। এবার দেখো, টাইম যখন 4, ভেলোসিটি তখন 4। তাহলে টাইম 4 থেকে একটা মার্ক আমি উপরের দিকে নিয়ে গেলাম, আর 4 থেকে একটা দিকে নিয়ে আসলাম। এই যে দুটা মিলে গেল,
এটা হচ্ছে এই দুইটা পয়েন্টের জন্য তার পজিশন। এবার টাইম যখন 6, ভেলোসিটি তখন 4। তাহলে 6 থেকে এভাবে টানলাম আর 4 থেকে এভাবে টানলাম, এই যে 4 থেকে টানছি, তাহলে এই একটা পয়েন্ট পাইলাম। এবার টাইম যখন 8, ভেলোসিটি তখন কত? 2। টাইম 8 থেকে একটা লাইন টানলাম আর এই যে 2 থেকে একটা লাইন এইভাবে ম্যাচে নিয়ে মিলিয়ে দিলাম, এই যে একটা পয়েন্ট পাইলাম। এবার টাইম যখন 10, ভেলোসিটি তখন 0। তাহলে এই যে 10, এই যে টাইম 10 আর ভেলোসিটি 0, মানে এই যে 0 থেকে যায় মিলছে, তার পয়েন্টটা হবে এটাই। তাহলে এই যে পয়েন্টগুলো পাইলাম, এই পয়েন্টগুলো যদি দাগ টানি তাহলে এই গ্রাফটা দেখতে কেমন দেখায় দেখো। এই যে এই যে এই যে এরকম দেখায়, ঠিক আছে। এখন এই গ্রাফে লক্ষ্য করো, এই গ্রাফটা আলটিমেটলি এই যে এরকম এই লাইন এই লাইন এই লাইনগুলি দিয়ে কি বোঝাচ্ছে সেটা বুঝো। প্রথমে এই যে এই এটাকে আমি এখন ও ধরি, হ্যাঁ, এটা এটা ধরো যে 0, এটাকে নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। দেখো এই এ বি, এই গ্রাফের এ বি লাইনটা উপরের দিকে গিয়েছে, তারপর বিসি লাইন এভাবে গেছে এবং সিডি লাইনটা এভাবে আসছে। তাহলে এ বি লাইন কয় সেকেন্ড পর্যন্ত কাজ করছে? 4 সেকেন্ড। এই এখানে দেখো 4 সেকেন্ড পর্যন্ত এই গাড়িটা কিভাবে চলছে। প্রথম 2 সেকেন্ডও ভেলোসিটি ইনক্রিজ হয়েছে, পরে 2 সেকেন্ডও ভেলোসিটি ইনক্রিজ হয়েছে, পরে 4 সেকেন্ডের পরে এখানে 4 সেকেন্ডের পরে ভেলোসিটি আর ইনক্রিজ হয়নি। এই 4 সেকেন্ড পর্যন্ত কি কাজ করছে? এই যে লিখে রাখছিলাম, অ্যাক্সিলারেশন কাজ করছে, ঠিক আছে। তার মানে অ্যাক্সিলারেশন যদি কাজ করে তাহলে গ্রাফে এই লাইনটা দেখা যাবে যে একটু একটু করে এভাবে আপওয়ার্ডলি আপওয়ার্ডলি উপরের দিকে উঠবে, হ্যাঁ। আর যখন অ্যাক্সিলারেশন কাজ করে নাই, তার মানে অ্যাক্সিলারেশন মানে কি, ভেলোসিটি আর বৃদ্ধি হয় নাই, তাহলে ভেলোসিটি বৃদ্ধি হয়নি মানে অ্যাক্সিলারেশন কাজ করেনি, তখন ভেলোসিটির নাম কি হয়েছে? ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি যখন কাজ করবে তখন গ্রাফে দেখতে পাবা কি এই যে লাইনটা এই লাইনের সাথে এভাবে প্যারালালি থাকবে, এটা উপরে উঠবে না, নিচে নামবে না, এভাবে প্যারালাল যাবে, ঠিক আছে। এবার দেখো যখন তাহলে ভেলোসিটি যখন তাহলে কমে গেছে, ভেলোসিটি বাড়লে যদি লাইনটা উপরে ওঠে আর ভেলোসিটি না বাড়লে যদি সমান্তরাল থাকে, প্যারালাল থাকে, তাহলে ভেলোসিটি কমলে লাইনটা কি হবে? ভেলোসিটি কমলে লাইনটা এই যে নিচের দিকে নাইমা আস্তে জিরোতে মিলে গেছে। এই এই জিনিসটা হচ্ছে আমরা গ্রাফ দেখলেও যেন বুঝতে পারি যে এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে, আর এটা দিয়ে কি বোঝাচ্ছে। ক্লিয়ার? এখন এই যে গ্রাফটা আঁকাইলাম, এই গ্রাফ থেকে কি কি ধরনের কোশ্চেন হয়, আমরা যে সিকিউটা সলভ করতে যাচ্ছি, আমি যেটা বুঝাইলাম যে সিকিউ আছে গ্রাফ রিলেটেড, তাহলে গ্রাফ রিলেটেড সিকিউর জন্য তোমাকে কি কি টাইপের কোশ্চেন সলভ করতে হবে সেই কোশ্চেনগুলো আমি এই গ্রাফের জন্য লিখে রাখবো এবং এটা আমরা এখানে সলভ করব। দেখো 1 নাম্বার কোশ্চেন হতে পারে, ক্যালকুলেট দ্য অ্যাক্সিলারেশন অফ ইচ পার্ট। প্রত্যেকটা পার্টে অ্যাক্সিলারেশন বের করতে বললো, ঠিক আছে। এরপর আরেকটা কি কোশ্চেন হতে পারে? এরপর আরেকটা কোশ্চেন হতে পারে যে ফাইন্ড আউট টোটাল ডিস্টেন্স। ফাইন্ড আউট টোটাল ডিস্টেন্স, ঠিক আছে। এরপরে আরেকটা কোশ্চেন হতে পারে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ডিস্টেন্স, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ইন, আমি দিলাম 4th সেকেন্ড, ঠিক আছে। এরপরে 4 নম্বরে থাকতে পারে ড্র acceleration versus time graph and explain the
গ্রাফ। এই 4টা কোশ্চেনই আমরা আপাতত সলভ করি। হ্যাঁ, আচ্ছা, এবার প্রথমেই দেখো, আমরা প্রথম যে কোশ্চেনটা আছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন অফ ইচ পার্ট। এই গ্রাফের প্রত্যেকটা পার্টের আমরা অ্যাক্সেলারেশন বের করব। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য একটু লক্ষ্য রাখো, আমাকে একটু টাইম দিবা বোর্ডটা ক্লিন করার জন্য। দেখো, এটার 1 নাম্বার কোশ্চেন আমি সলভ করা ট্রাই করছি। 1 নাম্বার কোশ্চেনে বলেছে ক্যালকুলেট দ্য অ্যাক্সেলারেশন অফ ইচ পার্ট। তাহলে এখানে কয়টা পার্ট আছে গ্রাফে বলো তো? এই গ্রাফে টোটাল 3টা পার্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এবি পার্ট, আরেকটা হচ্ছে বিসি পার্ট, আরেকটা হচ্ছে সিডি পার্ট। ঠিক আছে, প্রত্যেকটা পার্টের তোমার অ্যাক্সেলারেশন বের করতে বলছে। তাহলে আমি 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 হচ্ছে কোন পার্টের জন্য লিখবো বলো তো? ফর এবি। তারপরে আবার লিখবো হচ্ছে বিসি পার্ট, তারপরে লিখবো হচ্ছে সিডি এই পার্টের জন্য। এই 3টা পার্টের জন্য আমরা অ্যাক্সেলারেশন আলাদা আলাদা করে বের করে আমরা একই সাথে লিখবো যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো, এই এবি পার্টের জন্য অ্যাক্সেলারেশন বের করার ফর্মুলা কি ছিল? আমি কার জন্য অ্যাক্সেলারেশন বের করতেছি? এবি পার্টের জন্য। অ্যাক্সেলারেশনকে এ দ্বারা ডিনোটস করা হয়। ঠিক আছে, যেহেতু এবি পার্টের অ্যাক্সেলারেশন, এই জন্য এটাকে লিখবো এ এবি ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন বের করার ফর্মুলা হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই গ্রাফ থেকে দেখো, এবি এই লাইনের জন্য ফাইনাল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি কত? এবি লাইনের জন্য এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্টের ভেলোসিটি কত দেখা যাচ্ছে? 4। তাহলে ভির ভ্যালু কত হবে? 4 মাইনাস এই যে ইউ, এ পয়েন্ট হচ্ছে ইনিশিয়াল পজিশনে তার ভেলোসিটি কত? এই পয়েন্টে 0, তাহলে ইউ এর ভ্যালু 0। তাহলে এই এ থেকে বিতে যাইতে আলটিমেটলি টাইম লাগছে কতক্ষণ দেখো তো? এই যে এইটুকু টাইম লাগছে না? তার মানে কয় সেকেন্ড? 4 সেকেন্ড। ক্লিয়ার? তার মানে এটা রেজাল্ট কত হইলো? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো, এবার বিসি পার্টের জন্য অ্যাক্সেলারেশন এ বিসি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে বিসি পার্টের জন্য ফাইনাল ভেলোসিটি কত? এটা বি পয়েন্ট, এখান থেকে শুরু করছি, বি পয়েন্ট সি পয়েন্ট। তাহলে বি পয়েন্ট আগে পাইছি, তাহলে এই পয়েন্টের ভেলোসিটি ইনিশিয়াল, এই পয়েন্টের ভেলোসিটি হচ্ছে ফাইনাল। তাহলে ফাইনাল ভেলোসিটিও 4, আর ইনিশিয়াল বি পয়েন্টের জন্য যেটা, তার ভেলোসিটিও 4। তার মানে এখানে 4 মাইনাস 4। আর বি আর সি এটুকুতে টাইম লাগছে কতক্ষণ দেখো, টাইমটা বুঝো। এই যে এখান থেকে শুরু করে দেয়, এখানে টাইম কত? 6। আর এখান থেকে শুরু করে বি পর্যন্ত টাইম কত? 4। তাহলে 6 থেকে 4 মাইনাস করলে এটুকুতে টাইম কত হয়? আলটিমেটলি 2। তাহলে সেই 2টা হচ্ছে এখানে। তাহলে উপরে আলটিমেটলি 0 হয়ে যায়, আর নিচে 2, তার মানে রেজাল্ট কত হয়? 0। তার মানে এই যে বিসি পার্টে কোনো কি নাই, অ্যাক্সিলারেশন নাই। অ্যাক্সিলারেশনের ভ্যালু কত? 0। এই 0 জন্যই এই বিসি পার্টের ভেলোসিটি বাড়েও না কমেও না, এই জন্য প্যারালাল আছে এই যে টাইমের এই লাইনের সাথে। হ্যাঁ, ক্লিয়ার? এবার তাহলে বুঝো, এবার সিডি পার্টের জন্য অ্যাক্সেলারেশন সিডির জন্য যখন অ্যাক্সেলারেশন বের করব, সেম ফর্মুলা ভি মাইনাস ইউ বাই টি। এটা অনেকে ভুল করতে পারো, একটু ভালো করে বুঝো। এই যে সিতে দেখো, এই সিতে হচ্ছে সি পয়েন্টের ভেলোসিটি, এই লাইনের জন্য সি পয়েন্টের ভেলোসিটিটা ইনিশিয়াল ভেলোসিটি, আর ডি পয়েন্টের ভেলোসিটিটা ফাইনাল। তাহলে ডি পয়েন্টে ফাইনালি ভেলোসিটি কত? 0। তাহলে ভির ভ্যালুটা এখানে 0। আর ইউ হচ্ছে কোন পয়েন্টে? সি পয়েন্টে ইউ এর ভেলোসিটি কত? 4। তাহলে এটার ইউ এর ভেলোসিটি হবে 4। আর টাইম লাগছে কত? এখান থেকে ডি পয়েন্ট পর্যন্ত যাইতে টাইম লাগছে হচ্ছে তোমার 10 সেকেন্ড। আর সি পর্যন্ত যাইতে টাইম লাগছে কত? 6 সেকেন্ড। তার মানে 10 থেকে 6 মাইনাস করলে এতটুকু টাইম কত? এতটুকু টাইমটা আলটিমেটলি 4। তাহলে এখানে 4 বসায় দিলাম। তাহলে এবার দেখো, এখানে কাটাকাটি কি হয়? মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি, আমরা অ্যাক্সেলারেশন যখন বুঝছিলাম তখন আমরা বুঝে ফেলছিলাম যে কোথাও যদি ভেলোসিটি ইনক্রিজ হয় তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা কী হয়? পজিটিভ। আর ভেলোসিটি যদি ডিক্রিজ হয় অ্যাক্সেলারেশনের ভ্যালুটা কী হবে? নেগেটিভ। তো তুমি যখন এখানে বলবা দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন অফ সিডি পার্ট ইজ, যখন অ্যাক্সেলারেশন উল্লেখ করে দিবা তখন বলে দিতে হবে মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি বলো যে দ্য ভ্যালু অফ ডিসেলারেশন অফ সিডি পার্ট, ডিসেলারেশন যখন বলে দিবা বা রিটার্ডেশন যখন বলে দিবা তখন আর মাইনাস বলতে হবে না। রিটার্ডেশন এর ভ্যালু কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন মাইনাস বলে দিতে হবে না, কারণ রিটার্ডেশন বা ডিসেলারেশন মানে আলটিমেটলি কার ভ্যালু? এটা মাইনাস বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এতটুকু জিনিস আশা করি অ্যাক্সেলারেশনের এই কোশ্চেনের আনসারটা তোমরা বুঝে ফেলছো।
এইবার দেখো আমি যে অ্যাক্সেলারেশন বের করছি এ বি পার্টের জন্য। এ বি পার্টের অ্যাক্সেলারেশন মানে হচ্ছে, আমি যদি এখন তোমাকে বলি এ বি পার্টের অ্যাক্সেলারেশন মানে প্রথম 4 সেকেন্ডের জন্য অ্যাক্সেলারেশন, আমি তোমাকে যদি বলি প্রথম 2 সেকেন্ডের জন্য অ্যাক্সেলারেশনের ভ্যালু কত, যে এখান থেকে এতটুকু, এটা হবে এই এ বি পার্টের জন্য অ্যাক্সেলারেশন যত, এই 2 সেকেন্ডের জন্য, এই উপরের 2 সেকেন্ডের জন্য, বা এই এ বি লাইনে প্রত্যেকটা যতগুলা পয়েন্ট তুমি কল্পনা করবা সব পয়েন্টের জন্য অ্যাক্সেলারেশনের ভ্যালু কতই হবে, এই টোটাল পার্টের জন্য যা পাইছো এ বি পার্টের জন্য যা পাইছো সেই ভ্যালুটা আলটিমেটলি প্রত্যেকটা পয়েন্টের জন্য হবে। দ্যাট মিনস 1 মিটার/সেকেন্ড স্কোয়ারই হবে। আশা করি বিষয়টা বুঝছো। হ্যাঁ, তো সিমিলারলি এই যে ডিসেলারেশনের জন্য এখানে এই লাইনে টোটাল লাইনের ডিসেলারেশনের ভ্যালু -1 মিটার/সেকেন্ড স্কোয়ার, মানে হচ্ছে এই লাইনের প্রত্যেকটা জায়গারই ডিসেলারেশনের ভ্যালু হচ্ছে এই যে এই নেগেটিভ ভ্যালুটা হবে -1 মিটার/সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এটা বুঝলে আমরা পরের পার্টে চলে যাব। পরের ম্যাথের জন্য আমরা এই ডাটাগুলো একটু লেখা রাখি। এ বি এটার অ্যাক্সেলারেশন কত পাইছি? 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর বিসির অ্যাক্সেলারেশন কত পাইলাম? 0। আর সিডির অ্যাক্সেলারেশন কত পাইলাম? সিডির অ্যাক্সেলারেশন পেয়েছি হচ্ছে -1 মিটার/সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো, এবার 2 নম্বর কোশ্চেনের আনসারটা আমরা কীভাবে করি। ওরা বলছে ফাইন্ড আউট টোটাল ডিস্টেন্স, মানে এই গাড়িটা যে এখানে যে মুভ করছিল একটু আগে দেখালাম না, তাহলে ওই গাড়িটা একেবারে এখান থেকে টোটাল কত ডিস্টেন্স কাভার করেছে 10 সেকেন্ডে, ওই জিনিসটা আমরা এখন এই গ্রাফ থেকে ফাইন্ড আউট করবো। লক্ষ্য রাখো, বোঝার ট্রাই করো 2 নম্বর কোশ্চেনের আনসারটা। এবার 2 নম্বর হচ্ছে এই গাড়িটা টোটাল কত ডিস্টেন্স কাভার করেছেন। এটা টোটাল 3টা পদ্ধতিতে এই ম্যাথ করতে পারবা। হ্যাঁ, 3টা পদ্ধতিতে। প্রথম পদ্ধতি হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট সিস্টেম। এখানে দেখাবো সেকেন্ড সিস্টেম, আর এখানে দেখাবো থার্ড সিস্টেম। ক্লিয়ার? এখন দেখো প্রথম যে সিস্টেমটা আছে, যে এই গ্রাফ থেকে টোটাল ডিস্টেন্স যে বের করবো কিভাবে। তো প্রথমে হচ্ছে আমরা এ বি পার্টের জন্য ডিস্টেন্স বের করব। এ বি পার্ট, এই এ বি পার্টের জন্য ডিস্টেন্সের ফর্মুলা কি হবে, উপরে লিখে একটু। এ বি পার্টের জন্য ডিস্টেন্সের ফর্মুলা হবে, ডিস্টেন্স বের করার যা যা ফর্মুলা আছে সেটা আমরা যদি ফর্মুলাগুলো একটু এখানে একটু অগ্রিম লিখে রাখি, যে ফর্মুলাগুলো কি আছে। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, আর একটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, আর আরেকটা হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি, ইউনিফর্ম ভেলোসিটি বলছিলাম না, মানে এটা যে বিসিতে কি হয়েছে ইউনিফর্ম ভেলোসিটি না, ওই বিসির জন্য এই ফর্মুলাটা কাজে লাগবে। এবার দেখি আমরা এই এ বি পার্টের কী বের করতে চাচ্ছি, ডিস্টেন্স। এখানে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বের করতে হবে 10 সেকেন্ডের জন্য। তাহলে গ্রাফে যেহেতু 3টা পার্ট, তুমি একবারে বের করতে পারবে না, প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা কইরা ডিস্টেন্স বের কইরা তারপর যোগ কইরা তোমার বলতে হবে এই গ্রাফে টোটাল এত ডিস্টেন্স কাভার করেছে গাড়িটা। ঠিক আছে? তাহলে প্রথম আমরা এবি পার্টের জন্য বের করার ট্রাই করছি। ডিস্টেন্স বের করার ফর্মুলা হচ্ছে এই যে এস, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন ইউ এর ভ্যালু কত, এই এ বি পার্টের জন্য ইউ ইনিশিয়ালি কত, 0। তাহলে 0-র সাথে টি মাল্টিপ্লাই হলে এই পার্টও হয়ে যায় 0, তাহলে প্লাস হাফ। আর এই যে এ বি পার্টের অ্যাক্সেলারেশন এই যে বের করে রাখছিলাম কত, 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা 1 ইন্টু টির ভ্যালু কত, এ বি পার্টে কয় সেকেন্ড খরচ হয়েছে, 4 সেকেন্ড, 2 4, তাহলে এখানে 4 স্কোয়ার। তাহলে রেজাল্ট কত হইলো দেখো, রেজাল্ট হইলো, তাহলে কত হলো 8। তাহলে কত হলো 8 মিটার। তাহলে এবি পার্টে কত ডিস্টেন্স কভার করছে, 8। তাহলে এটাকে S1 ধরি। হ্যাঁ, S1। এরপরে কোন পার্টের জন্য বের করব, বিসি পার্টের জন্য। বিসি পার্টের জন্য দেখো আমি ধরলাম কি S2 ইকুয়ালস টু, বিসি পার্টে কিভাবে চলছে, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে। ইউনিফর্ম ভেলোসিটির ফর্মুলা কি লিখে দিছিলাম, এই যে এইটা। তাহলে কি হবে, S2 ইকুয়ালস টু ভিটি। তাহলে বিতেও যা সিতেও যা, কত সেটা 4। তাহলে 4 ইন্টু টাইম লাগছে কতক্ষণ বি থেকে সিতে যাইতে, এই যে গ্রাফে দেখো 4 থেকে 6 মানে 2 সেকেন্ড। তাহলে এখানে 2 বসাইলাম, তাহলে এটা রেজাল্ট কত হইলো
8 মিটার। ক্লিয়ার? এবার দেখো, এখানে পাইলাম 8 মিটার, এখানেও পাইলাম 8 মিটার। এবার কোন পার্টের জন্য করব? সিডি পার্টের জন্য করব। সিডি পার্টের জন্য ফর্মুলা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আগেটার মতোই ফর্মুলা ইউজ করছি। আর এই পার্টের ডিস্টেন্সকে আমি S3 ধরলাম। এবার লক্ষ্য রাখো, এবার হচ্ছে ইউ এর ভ্যালু কত? এই যে সিডিতে ইউ মানে হচ্ছে এই পয়েন্টে, তখন ইউ এদিক থেকে এদিকে যাচ্ছে, সি পয়েন্টে ইনিশিয়াল, এটা ফাইনাল। তাহলে ইনিশিয়ালি ভেলোসিটি 4, তাহলে ইউ এর ভ্যালু হবে 4। আর টাইম কত? ইন্টু টাইম, এই সি থেকে ডিতে যাতে টাইম লাগছে কতক্ষণ? 2, 2 4, এখানে হইলো 4 প্লাস হাফ ইন্টু এর ভ্যালু কত দেখো, এ এই সিডিতে এর ভ্যালু কত ছিল? এই যে -1 মিটার পার সেকেন্ড, এর ভ্যালু হচ্ছে -1। আর টাইম কত? এই সি থেকে ডি পর্যন্ত 2 সেকেন্ড 2 সেকেন্ড 4 সেকেন্ড, তাহলে এখানে 4 সেকেন্ড, তাহলে 4 স্কোয়ার। ঠিক আছে? তাহলে এবার দেখো রেজাল্ট কত হয়। এইটুকুতে হয় হচ্ছে 16 মাইনাস, এই যে এই মাইনাসটা এখানে এসে মাইনাস হয়ে গেল। আর 4 4 16, 16কে 2 দ্বারা ডিভাইড করলে কত হয়? 8। এখানে ডিস্টেন্স কত হলো দেখো তো, এখানে ডিস্টেন্সও পাইলাম আমি 8 মিটার। তাহলে এই সিস্টেম বা এই টেকনিক অনুযায়ী এই গ্রাফে টোটাল ডিস্টেন্স কত হলো? সো টোটাল ডিস্টেন্স এস ইকুয়ালস টু কত বলো তো? এই তিনটা যোগ করে দাও, 8 প্লাস 8 প্লাস 8 ইকুয়ালস টু কত হলো? 24 মিটার। ক্লিয়ার? তাহলে এই যে এইভাবে বের করলাম, এটা হবে আরেকটা পদ্ধতিতে করব, সেকেন্ড প্যাটার্ন। সেকেন্ড প্যাটার্নটা কি লক্ষ্য রাখো। সেকেন্ড প্যাটার্নটা হচ্ছে এবি পার্টের জন্য, এটা হচ্ছে অ্যাভারেজ মেথড। হ্যাঁ, এবি পার্টের জন্য ডিস্টেন্স কি ধরছিলাম? S1। তাহলে S1 ইকুয়ালস টু ভি প্লাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু টি। এই ফর্মুলাটা মনে রাখবা। তাহলে এবি পার্টের জন্য ভির ভ্যালু কত ছিল? 4, ইউ এর ভ্যালু 0 ডিভাইডেড বাই এখানে ফর্মুলা 2, আর ইন্টু টাইম কত? টাইম এখানে 0 থেকে 4 পর্যন্ত কত? 4। তাহলে এখন দেখো উপরে এটা একটা কাটাকাটি গিয়ে 2 হয়, এর এখানে 4, তাহলে কত হইলো? 8 মিটার। এরপর হচ্ছে S2, সেম ভাবে ভি প্লাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু টি। ভির ভ্যালু কত? ভির ভ্যালু এই যে বিসির জন্য, এরপরে কোন পার্ট? বিসি পার্ট। বিসি পার্টের জন্য সি পয়েন্টের ভ্যালোসিটি 4, বি পয়েন্টের ভ্যালোসিটিও 4। তাহলে 4 প্লাস 4 ডিভাইড বাই 2 ইন্টু টাইম হচ্ছে এই যে 4 থেকে 6, 2 সেকেন্ড। তার মানে এখানে কাটাকাটি গিয়ে হচ্ছে হয় 4 ইন্টু 2 ইকুয়ালস টু 8 মিটার। এবার হচ্ছে সিডি পার্টের জন্য দেখো, এবার সিডি পার্টের জন্য ডিস্টেন্স বের করবো কিভাবে? S3 ইকুয়ালস টু ভি প্লাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু টি। এটার ভ্যালু বসায় দিলে কত হয়? ভির ভ্যালু কত? সিডি পার্টের ভির ভ্যালু হচ্ছে এই যে 0, আর ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু 4। তাহলে 4 যদি হয় তাহলে ডিভাইড বাই 2 ইন্টু টাইম কত? 6 থেকে 10 মানে হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এটাও কাটাকাটি গিয়ে কত হয়? 8 মিটার। তাহলে এই কেসের জন্যও আমি টোটাল ডিস্টেন্স কত পাইলাম? 8 প্লাস 8 প্লাস 8 ইকুয়ালস টু 24 মিটার। এইভাবে করলেও হবে। এবার হচ্ছে আরেকটা প্যাটার্ন, থার্ড প্যাটার্ন হচ্ছে এরিয়া মেথড। এরিয়া মেথডের জন্য এ বি পার্টে কিভাবে করব দেখো, আমি এই যে গ্রাফটা পাইছি, এই গ্রাফে টোটাল যদি আমি এরিয়া বের করতে পারি, তাহলে ওই এরিয়াটাই হবে এই গ্রাফের জন্য টোটাল ডিস্টেন্স। হ্যাঁ, এগুলো যেভাবে বের করছে ওইভাবেই। তাহলে এই গ্রাফে কিন্তু আমি একবার এরিয়া বের করতে পারছি না, আমি হচ্ছে ভেঙে ভেঙে করবো। ভেঙে ভেঙে বলতে এই গ্রাফটা দেখো, এই যে এইটুকু অংশ একটা ট্রায়াঙ্গেলের মতো লাগতেছে না? প্রথমে হচ্ছে আমি এবি পার্টের জন্য ওই ট্রায়াঙ্গেলের, এই এবি পার্ট নিয়ে একটা ট্রায়াঙ্গেল হয়েছে না, তার জন্য এরিয়া বের করব। তাহলে এবি পার্টের এরিয়া কিভাবে? S1 হাফ ইন্টু এই ট্রায়াঙ্গেলের জন্য বেস কোনটা? বেস হচ্ছে এটা, বেজের ভ্যালু কত দেখো তো? বেজের ভ্যালু হচ্ছে 4, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাইটের ভ্যালু কত? হাইটের ভ্যালু এই যে এটা কত? এই যে 4, তাহলে এই 4, তার মানে কত হলো? 2, এই যে 8 মিটার। এবার হচ্ছে বিসি পার্টের জন্য দেখো, বিসি পার্টের জন্য সিমিলারলি বিসি পার্টের জন্য যে ইয়েটা হয়েছে তার এরিয়া বের করবো। লক্ষ্য রাখো, এই যে এই অংশের আমি এরিয়া বের করবো। এই অংশের এরিয়া মানে কি? লেন্থ ইন্টু ব্রেথ। এখানে লেন্থ কত? 2, আর হাইট কত? যেখানে আরেকটা সাইড কত?
4, তাহলে কত পাইলাম? 8 মিটার পাইলাম। এবার হচ্ছে বিসি, এবার হচ্ছে সিডি পার্টের জন্য দেখো, সিডি পার্টের জন্য S3 ইকুয়ালস টু, এটা একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? হাফ ইন্টু বেস, বেস কত? 6 থেকে 10, এই যে এটা বেস হচ্ছে 4, ইন্টু হাইট কত? হাইট হচ্ছে যেখান থেকে 4 পর্যন্ত, হাইট হচ্ছে 4, ঠিক আছে, হাইটটা 4। তাহলে এটা রেজাল্ট কত হয়? এটা রেজাল্ট হয় এটারও 8 মিটার। সো টোটাল ডিস্টেন্স কত হইলো বলো তো? টোটাল ডিস্টেন্স 8 প্লাস 8 প্লাস 8 ইকুয়ালস টু 24 মিটার। এই যে ডিস্টেন্স বের করার আমি টেকনিকটা দেখাইলাম, তুমি 3টা টেকনিকই ইউজ করতে পারবা, বাট তোমার পরীক্ষায় উচিত এই টেকনিকটা ইউজ করা। সামহাও তুমি এটা পারছো না, ভুলে গেছো, দেন তুমি এটা করতে পারো, কিন্তু পরীক্ষায় এটা কখনো করবা না। এটা হচ্ছে এমসিকিউ বা শর্টকাটের জন্য, হ্যাঁ। তো এটা কোনো অফিসিয়ালি রুলস না, এটাও করার দরকার নাই, তোমরা এটা দিয়েই করবা। এখন কিছুই পারতেছো না, সেক্ষেত্রে এটা করতে পারো, এটাও ওই রকম কেসের জন্য, কিন্তু অ্যাজ ইউজুয়ালি সব টিচার এটাকে সাজেস্ট করবে এই প্যাটার্নে ম্যাথ করার জন্য। তাহলে আমরা এখানে 2 নম্বর কোশ্চেন যে ডিস্টেন্স বের করার ইয়েটা ছিল, আমরা মোটামুটি ডিস্টেন্সের হিসাবটা বুঝে ফেলছি। এবার আমরা 3 নাম্বার পয়েন্টটা যাব, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ইন 4 সেকেন্ড, এই কোশ্চেনটা, হ্যাঁ। তো আমাকে একটু টাইম দিবা, আমি একটু বোর্ডটা ক্লিন করে নিই। আচ্ছা দেখো, এবার আমরা তাহলে এই 3 নাম্বার কোশ্চেনটা সলভ করব কিভাবে। 3 নম্বরে বলছে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ইন 4th সেকেন্ড। ফোর্থ, এই যে এখানে দেখো, ফোর্থ মানে হচ্ছে বাংলায় যদি বলি 4তম সেকেন্ড, 4 নাম্বার সেকেন্ডে। দেখো এটা বুঝো, ধরলাম একটা গাড়ি এখান থেকে এই ডিস্টেন্স আসতে টাইম লেগেছে 4 সেকেন্ড, 4 সেকেন্ডে সে কাভার করেছে হচ্ছে 100 মিটার, ভালো করে বুঝো। আর এখান থেকে এখানে আসতে টাইম লাগছে হচ্ছে 3 সেকেন্ড, এই এখানে ডিস্টেন্স কাভার করেছে হচ্ছে 90 মিটার। তাহলে 4 সেকেন্ডে ডিস্টেন্স কাভার করলো 100 মিটার, আর 3 সেকেন্ডে ডিস্টেন্স কাভার করলো 90 মিটার। তাহলে 4 নম্বর সেকেন্ডে ডিস্টেন্স কাভার করছে কত? 4 নম্বর সেকেন্ডে কাভার করছে 100 মাইনাস 90, দ্যাট মিনস 10 মিটার। এই 4 নম্বর সেকেন্ডে কত ডিস্টেন্স কাভার করছে? 10 মিটার। এটা কিভাবে করলাম? মানে টোটাল 4 সেকেন্ডের ডিস্টেন্স থেকে এই যে 3 সেকেন্ডের ডিস্টেন্স 90টা মাইনাস করলে যে ডিস্টেন্সটা পাচ্ছি ওটার নাম কি? 4 নম্বর সেকেন্ডের ডিস্টেন্স, মানে ডিস্টেন্স ইন 4th সেকেন্ড। ক্লিয়ার? তো এরকম যদি তোমার 6 নাম্বার সেকেন্ডের জন্য বলে, তাহলে তোমার 6 সেকেন্ডের জন্য ডিস্টেন্স বের করবা, দেন 5 সেকেন্ডের জন্য ডিস্টেন্স বের করবা, দেন 6 ডিস্টেন্স থেকে 5 ডিস্টেন্স মাইনাস করলে যে ডিস্টেন্সটা পাবা তার নাম হবে 6তম সেকেন্ডের ডিস্টেন্স, দ্যাট মিনস ডিস্টেন্স ইন 6th সেকেন্ড। ক্লিয়ার? তাহলে আমরা এই ম্যাথটা এখন আসি। দেখো এখানে কি ম্যাথ বলেছে, এখানে বলেছে 4তম সেকেন্ডে, তাহলে তোমাকে বের করে নিতে হবে ডিস্টেন্স ইন 4 সেকেন্ড। 4 সেকেন্ডের ডিস্টেন্স কত? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। অ্যান্ড 4 সেকেন্ড বলতে যে এবি লাইনটা, তাই না? তাহলে এবি লাইনের জন্য এই 4 সেকেন্ড পর্যন্ত এবি লাইন, তাহলে এবি লাইনের জন্য এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত হলো? 0, 0-র সাথে টি মাল্টিপ্লাই হলে 0 প্লাস হাফ, আর এই 4 সেকেন্ডের ডিস্টেন্স মানে কি? এবির এইটুকুই, তাহলে এইটুকুতে অ্যাক্সিলারেশন কত বের করে রাখছিলাম? এই যে 1, এটার ভ্যালু 1 আর টাইম হচ্ছে 4, তার মানে 4 স্কোয়ার। তার মানে ডিস্টেন্স কত বের করলাম? একটু আগেই 8 বের করছিলাম, সে 8 আবার বের করলাম। এবার কয় সেকেন্ডের জন্য বের করব? 3 সেকেন্ডের জন্য। দেখো ডিস্টেন্স ইন 3 সেকেন্ড, 3 সেকেন্ডের জন্য কি? এটা S1 ধরলাম, এটা আমি S2 ধরলাম। এখন S2 ইকুয়ালস টু এটার জন্য কি হবে? ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে দেখো, এখানে ইউর ভ্যালু কত? ইউর ভ্যালু এই যে গ্রাফ থেকে দেখো, গ্রাফ থেকে 0। এখানে টির ভ্যালু কত? টির ভ্যালু হচ্ছে এখান থেকে কত হচ্ছে? 3 সেকেন্ডের জন্য টির ভ্যালু হচ্ছে 3, আর এর ভ্যালু কত? এই এবি লাইনের গ্রাফ, মানে 4 সেকেন্ডের জন্য গ্রাফ, 4 সেকেন্ডের জন্য অ্যাক্সেলারেশন যা হবে, 3 সেকেন্ডের জন্য, 2 সেকেন্ডের জন্য। আমি একটু আগে বললাম না যে প্রত্যেকটা পয়েন্টের জন্য অ্যাক্সেলারেশনের ভ্যালু সেম। তার মানে এখানে 3 সেকেন্ড হইলেও 3 সেকেন্ডের এই পর্শন পর্যন্ত অ্যাক্সেলারেশনের ভ্যালু কতই থাকবে? এই 1ই থাকবে, হ্যাঁ। তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এবার টাইমটা দেওয়া আছে, এবার ভ্যালুগুলো এখানে বসা দিলে কি পাই, এই ইউ এর ভ্যালু যেহেতু জিরো, এই পার্টটা জিরো হয়, প্লাস এই এর ভ্যালুটা দেখো, এর ভ্যালুটা কত 1, আর টির ভ্যালু কত 3, এই স্কোয়ার করলাম 3 3 9, তাহলে 9কে 2 দ্বারা ডিভাইড করলে কত হয় 4.5 মিটার। তাহলে এটা কয় সেকেন্ডের ডিস্টেন্স হলো 3 সেকেন্ডের, আর উপরে এটা কয় সেকেন্ডের জন্য 4 সেকেন্ডের জন্য। তুমি এখন লিখবা সো ডিস্টেন্স ইন কত সেকেন্ড, 4th সেকেন্ড, S4 দিলাম, তাহলে কি হবে 5 সেকেন্ডের ডিস্টেন্স, দ্যাট মিনস S1 থেকে আমি 4 সেকেন্ডের ডিস্টেন্স, দ্যাট মিনস S1 থেকে আমি কয় সেকেন্ডের ডিস্টেন্স মাইনাস করবো 3 সেকেন্ডের, দ্যাট ইজ S2। তাহলে ভ্যালু কত হলো 8 মাইনাস 4.5, তার আমার রেজাল্ট কত হইলো, রেজাল্ট হইলো 3.5 মিটার। তাহলে ডিস্টেন্স ইন, তুমি এখন লিখবা ডিস্টেন্স ইন 4th সেকেন্ড ইজ 3.5 মিটার। এই 3 নম্বর কোশ্চেন আশা করি বুঝতে পেরেছ। এবার হচ্ছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করো, 4 নম্বর কোশ্চেনটা কীভাবে করব তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, চার নম্বর কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেনে আছে ড্র অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ অ্যান্ড এক্সপ্লেইন দ্য গ্রাফ। তাহলে আমি কি গ্রাফ আঁকাইতে যাচ্ছি, অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ। তাহলে আমি এই গ্রাফের প্রত্যেকটা পার্টের অ্যাক্সেলারেশন আমি এখন বের করি আগে, যেটা আমরা আগেই কিন্তু এই যে এই কোন পার্টে করছিলাম, এই যে এই 1 নম্বর কোশ্চেন আনসার করছিলাম, ওই জিনিসটাই আবার করতে হবে। তাহলে অ্যাক্সেলারেশন কোন পার্টের জন্য, প্রথমে এ বি পার্টের জন্য লিখব, তারপর বিসি পার্টের জন্য, তারপর সিডি পার্টের জন্য। এখন দেখো এ বি পার্টের জন্য অ্যাক্সেলারেশন কত আছে বলো তো, আমরা বের করছিলাম না, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভির ভ্যালু কত ছিল, ভির ভ্যালু ছিল 4, ইউ এর ভ্যালু ছিল 0, আর টাইম ছিল 4, কত পাইছিলাম 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে যেটা পাইছিলাম। সিমিলারলি এটা এ বি, হ্যাঁ সিমিলারলি এ বিসি পার্টের একইভাবে বের করছিলাম, কত পাইছিলাম, যেটা পাইছিলাম হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেমভাবে এই পার্টের জন্য অ্যাক্সেলারেশন কত পাইছিলাম, সিডি পার্টের জন্য, সিডি পার্টের জন্য পাইছিলাম -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অ্যাক্সেলারেশনগুলো ইউজ করে আমি এখন কি করব, গ্রাফ ড্র করব। দেখো এই যে গ্রাফ যখন ড্র করব আমি কি ভার্সেস কি গ্রাফ, অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ। ভালো করে দেখো, এই বরাবর দেখা হচ্ছে টাইম সেকেন্ডস, আর এই বরাবর দেখাবো হচ্ছে অ্যাক্সিলারেশন। আমি অ্যাক্সিলারেশন পুরোটা লিখছি না, শুধু এ লিখতেছি। হ্যাঁ, এ লেখা মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে আমি এটা ইয়ে করলাম, তোমরা পুরোটা লিখো। এই গ্রাফ আঁকানোর জন্য আমি এখানে পয়েন্টিং করব বা মার্ক আউট করব গ্রাফে। কিভাবে দেখো, এই গ্রাফে পার্ট কয়টা আছে, 3টা পার্ট না। এই গ্রাফের টাইম টোটাল কত 10, তাহলে এখানে টাইম 10 পর্যন্ত আমি দাগায় ফেলি। 10 পর্যন্ত কিভাবে দাগাবো, এই যে প্রথম এই পয়েন্টের নাম্বার হচ্ছে 10, তারপরে 2 4 6 8, 2 4 6 8, আর এখানে এসে হইলো 10। তাহলে এবার দেখো 10 যদি হয়, তাহলে এবার আমি অ্যাক্সেলারেশনটা মার্ক আউট করি। অ্যাক্সেলারেশন মার্ক আউট করার সময় লক্ষ্য রাখো, অ্যাক্সেলারেশন যে বের করেছি প্রত্যেকটা পার্টের জন্য ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের ভ্যালু কত পাইছি 1, আর মাইনাসের দিকে ম্যাক্সিমাম কত পাইছি, এটাও 1। তাহলে এই যে এখানে এটার ভ্যালু হচ্ছে 0, অরিজিন পয়েন্ট। এখান থেকে এই পয়েন্টটার নাম দিলাম 0.5, এই পয়েন্টটার নাম দিলাম 1। ঠিক আছে, এই দিকে সেমভাবে এই নিচের দিকে আমি নাম করব তখন -0.5। ক্লিয়ার, নিচের দিকে আরেকটু ঘর আসলে -1। ক্লিয়ার, এবার বুঝছো। এবার দেখো এই গ্রাফে এখন এই ডাটাগুলো কিভাবে আমি ইনপুট করি অ্যাক্সেলারেশনের আর টাইমের। হ্যাঁ, প্রথমে এবি পার্টের জন্য দেখো অ্যাক্সেলারেশনের ভ্যালু কত ছিল 1। এই 1 অ্যাক্সেলারেশন কতক্ষণ ধরে কাজ করছে, এই 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত। তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু প্রথমেই 1, এই 1টা কতক্ষণ কাজ করছে, 1টা কাজ করছে দেখো, 1টা কাজ করছে এই 0, এই 0 থেকে কতক্ষণ পর্যন্ত 1 2 3 4, এই 4 সেকেন্ড পর্যন্ত, তাই না। তাহলে এই 4 সেকেন্ড পর্যন্ত একটা দাগ দিলাম আমি এইভাবে। ক্লিয়ার, এবার দেখো
এবার পরে অ্যাক্সেলারেশনের ভ্যালু কত, 0। এই 0 অ্যাক্সেলারেশন কোন পার্টের জন্য, বিসি পার্ট কোড থেকে 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত, এই 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত অ্যাক্সেলারেশনের ভ্যালু যে 0, তাহলে এখানে 4 থেকে 6 সেকেন্ড পর্যন্ত এরকম একটা দাগ দিব। এবার দেখো পরে সিডি পার্টের জন্য অ্যাক্সেলারেশনের ভ্যালু কত, সিডি পার্টের জন্য অ্যাক্সেলারেশনের ভ্যালু পাইছি -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিডি পার্ট কত সময় থেকে কত সময় পর্যন্ত চলছে, 6 থেকে 10 পর্যন্ত। এই 6 থেকে 10 পর্যন্ত কত, এই যে -1, এই যে 6 থেকে নিয়ে আসলাম, এই -1 থেকে নিয়ে আসলাম, এই পয়েন্ট থেকে কতক্ষণ পর্যন্ত এটা -1 কন্টিনিউ ছিল, এই 10 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, এখন এই যে এই লাইনগুলো আগাইছি না, এখন এটার পরে তুমি এই লাইনটা এভাবে জয়েন করে দিবা, এটা আনার পরে এই যে এই লাইনটা এভাবে জয়েন করে দিবা, আর এটাতে তুমি এভাবে এভাবে দেখাবা। হ্যাঁ, তাহলে এই যে গ্রাফটা আঁকাইলাম, এই গ্রাফটাই হচ্ছে এই ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে অ্যাক্সিলারেশন বের করছি, দেন এই গ্রাফটাই হচ্ছে সেই অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ। তাহলে এই গ্রাফ আঁকানো হয়ে গেল। এবার গ্রাফ আঁকে কি বলছে, যে এক্সপ্লেন করতে বলছে। এখানে কি কি এক্সপ্লেন করতে বলে, এখানে অ্যাক্সিলারেশন এক্সপ্লেন করতে বলতে পারে, অথবা ভেলোসিটি এক্সপ্লেন করতে বলতে পারে। বলে যে draw an acceleration versus time graph and explain the nature of velocity according to this graph, এটাও বলতে পারে, অথবা explain the nature of acceleration according to this graph। ঠিক আছে, তাহলে যদি অ্যাক্সিলারেশন প্রথমে এক্সপ্লেন করতে বলে তাহলে কিভাবে বলবা, যে according to this graph from 0 second to 4 second the value of acceleration is 1 meter per second square. The value of acceleration from 4 second to 6 second is 0 meter per second, and from 6 second to 10 second the value of acceleration is -1 meter per second। এই যে অ্যাক্সেলারেশন হয়ে গেল। এখন যদি ভেলোসিটির কথাটা বলে, ভেলোসিটিটা এক্সপ্লেন করো, তাহলে কিভাবে করবা, ভেলোসিটির জন্য বলবা যে from 0 second to 4 second the value of acceleration is 1 meter per second square, that's why velocity will increase gradually। তারপর বলবা from 4 second to 6 second the value of acceleration is 0 meter per second, that's why velocity will not change, velocity চেঞ্জ হবে না, কি থাকবে, রিমাইন থাকবে, velocity will remain constant, that's why uniform velocity will act here। ওকে, এরপরে বলবা from 6 second to 10 second the value of deceleration is 1 meter per second square, আর যদি acceleration বলো তাহলে বলবা the value of acceleration is -1 meter per second square, and that's why velocity will decrease continuously from 6 second to 10 second। ক্লিয়ার? তুমি এই যে অ্যাক্সেলারেশন আর ভেলোসিটি দুটো যদি একসাথে তুমি বইলা ফেলো, তাহলে অ্যাক্সেলারেশন চাক আর ভেলোসিটির এক্সপ্লেনেশন চাক দুটার জন্যই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখন আমি এই যে যা কিছু বুঝাইলাম, তোমার সব কিছু হয়তো প্রবলেম থাকবে বা বুঝতেও প্রবলেম থাকবে। কোথাও বুঝতে যদি কারো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবা, আর আর কথার মধ্যে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে, হয়তো লেখাতেও কোনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, এটাও কমেন্ট সেকশনে জানাবা। এই সব কিছু মিলে আমি হয়তো একটা কারেকশন ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এই যে এই প্যাটার্নগুলোর উপর বেস করে কি ধরনের সিকিউ আসে গ্রাফ রিলেটেড, আমরা নেক্সট ক্লাসগুলোতে গ্রাফ রিলেটেড সিকিউগুলো সলভ করব। এই তোমাদের উচিত হবে এই পুরা থিওরি এখান থেকে শুরু করে পুরা থিওরি ক্লাসটা এক বসায় দেখবা, তারপরে এই গ্রাফ রিলেটেড সিকিউয়ের যে ভিডিওগুলো আমি দিব, সিকিউ পার্ট 1, সিকিউ পার্ট 2, এইভাবে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো তুমি যখন ফলো করবা তাহলে গ্রাফের সিকিউগুলো কমপ্লিট হবে। আর এছাড়াও সিকিউর আরেকটা প্যাটার্ন কি ছিল, র্যান্ডম টাইপ। ওখানে আবার দুই ধরনের টাইপ আছে, একটা হচ্ছে রেসিং টাইপ আর একটা হচ্ছে ফলিং টাইপ। এই দুইটা টাইপের সিকিউ তোমার সলভ হয়ে যাবে। আমাদের থিওরি ক্লাস শেষ, এখন আমরা ডে বাই ডে পার্ট বাই পার্ট সিকিউ সলভ করবো। ফার্স্ট সিকিউগুলো হবে গ্রাফ রিলেটেড। অ্যান্ড এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। নেক্সট ক্লাসগুলোতে অবশ্যই তোমাদের পাশে পাবো, সেই কামনায় সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।